ছবিতে যে মানুষগুলোকে দেখছেন এদের প্রত্যেকেই আমেরিকাকে চ্যালেঞ্জ করেছিল। এরা ছিল কেউ ন্যাশনাল হিরো, কেউ ছিল সেখানকার লিডার। আর আমেরিকাকে চ্যালেঞ্জ করার কারণে এদের মধ্যে কাউকে ফাঁসি দেয়া হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে গুম করে দেয়া হয়েছে, আর কাউকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু এদের মধ্যেও এমন একজন মানুষ ছিলেন যার উপর 638টি অ্যাসাসিনেশন অ্যাটেম্পটস হয়েছিল। তারপরও তিনি তাদের হাতে ধরা পড়েননি এবং শেষ পর্যন্ত তিনি নিজের বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। আমেরিকাকে চ্যালেঞ্জ করা ব্যক্তিদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে সবার আগে সাদ্দাম হোসেনের কথাই ধরা যাক। তার অপরাধ ছিল তিনি ডলার বাদ দিয়ে ইউরোতে অয়েল বিক্রি করতে চেয়েছিলেন। এরপর 2003 সালে আমেরিকা ইরাকের উপর আক্রমণ করে এবং 2006 সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। এরপর আসে মুয়াম্মার গাদ্দাফির নাম। তিনি আফ্রিকার জন্য গোল্ড দিনার কারেন্সি চালু করতে চেয়েছিলেন, আর এটাই ছিল তার অপরাধ। এরপর 2011 সালে ন্যাটো লিবিয়াতে আক্রমণ শুরু করে। পরে তাকে অ্যারেস্ট করে রাস্তায় তাকে হত্যা করা হয় এবং আজ পর্যন্ত লিবিয়া পুরোপুরি স্টেবল হতে পারেনি। এরপর আসে বুর্কিনা ফাসোর নেতা থমাস সাঙ্কারাইয়ের নাম। তিনি আইএমএফ এর লোনস প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের চ্যালেঞ্জ করেছিলেন, আর এটাই হচ্ছে তার অপরাধ। এরপর 1987 সালে তাকে অ্যাসাসিনেট করা হয়। এরপর আসে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নাম। তিনি 47 বছর ধরে আমেরিকান স্যাংশনসের মুখোমুখি হয়েছেন, কিন্তু তারপরও তিনি নতি স্বীকার করেননি। আর শেষ পর্যন্ত 28 ফেব্রুয়ারি 2026-এ তাকেও অ্যাসাসিনেট করা হয়। এছাড়াও এমন কিছু মানুষ ছিলেন যাদের রহস্যজনক মৃত্যু হয়েছে, অর্থাৎ এমন মৃত্যু যেগুলো নিয়ে আজও প্রশ্ন রয়েছে এবং যেগুলোকে অনেকে সিআইএর একটি বড় টুল হিসেবে দেখেন। এই লিস্টে প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রাইম মিনিস্টার। 1966 সালে তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। আশ্চর্যের বিষয় হলো তার প্রপার পোস্টমর্টেম আজ পর্যন্ত হয়নি। এরপর আসে ইয়াসির আরাফাতের নাম। তিনি 2004 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরে পোলোনিয়াম পয়জনিং নিয়ে সুইচ ল্যাব সহ বিভিন্ন জায়গা থেকে এভিডেন্স সামনে আসে, তবে এরপরও আজ পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি যে তাকে হত্যা করা হয়েছিল। এরপর আসে হুগো চাভেজের নাম। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন এবং একজন সাবেক মিলিটারি অফিসারও ছিলেন। তার সরকারের সময় বেশ কিছু আমেরিকান ও ফরেন ওন্ড কোম্পানি এবং স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজ করা হয় বা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়, আর এটাই হচ্ছে তার অপরাধ। এরপর 2013 সালে ক্যান্সারে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি নিজেই বলেছিলেন যে তাকে অসুস্থ করে দেয়া হয়েছে এবং তিনি মনে করেন না যে তিনি স্বাভাবিকভাবে ক্যান্সারে মারা যাচ্ছেন। এরপর আসে ইমরান খানের নাম, যিনি অ্যাবসোলুটলি নট বলেছিলেন এবং আমেরিকাকে মিলিটারি বেজিস দেওয়ার ব্যাপারে অস্বীকার করেছিলেন। এরপর থেকেই তার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে থাকে। অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরকার থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাকে জেলে বন্দী করে রাখা হয় এবং আজ পর্যন্ত তিনি জেলেই রয়েছেন। এবার সেই ব্যক্তির কথা বলা যাক যাকে কোনোভাবেই আমেরিকা কাবু করতে পারেনি, আর তিনি ছিলেন কিউবার ফিদেল কাস্ট্রো। সিআইএ তার উপর 600-র বেশি অ্যাসাসিনেশন অ্যাটেম্পটস চালিয়েছিল বলে দীর্ঘদিন ধরে দাবি করা হয়। এমনকি তাকে বিষাক্ত সিগারেট দেয়া, খাবারে পয়জন মেশানো, এমনকি বাথরুমের পানিতে পয়জন মেশানোর মতো পরিকল্পনার কথাও সামনে এসেছে। তার বিরুদ্ধে একের পর এক অ্যাসাসিনেশন অ্যাটেম্পটস হয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। এর মধ্যে 11 জন আমেরিকান প্রেসিডেন্ট এসেছেন এবং তারা চলেও গেছেন। এরপর 2016 সালে 90 বছর বয়সে এই মানুষটি স্বাভাবিকভাবে তার বিছানায় মৃত্যুবরণ করেন। সত্যি বলতে আপনি যখন তাদের বিরুদ্ধে কথা বলবেন, হক এবং ন্যায়ের পক্ষে কথা বলবেন বা তাদের পাওয়ারের জন্য থ্রেট হয়ে উঠবেন, তখন তারা আপনাকে শত্রু হিসেবে চিহ্নিত করবে, আর আপনার কপালেও এমন কিছু ঘটতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমার মনে হয় যে পৃথিবী যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে এই পুরনো প্যাটার্ন হয়তো এবার বদলাতে পারে। কারণ আপনি যতই পাওয়ারফুল হন না কেন, একটা সুপার পাওয়ার কিন্তু সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছে।